নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপারের মাধ্যমে রিলিজ হয়েছে, তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, কারণ যে স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। আর এই নোটিফিকেশনগুলি তোমরা ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ, বলা হচ্ছে এখানে ঊনকোটি হসপিটাল দা হোপে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে মাল্টি স্পেশালিটি প্রাইভেট হসপিটাল কৈলাস শহর এখানে বলেছে ঊনকোটি হসপিটাল এখানে কৈলাস শহরে মাল্টি স্পেশালিটি প্রাইভেট হসপিটালে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের ইন্টারভিউ ডেটে রাখা রয়েছে আগামীকালকে 21শে সেপ্টেম্বর তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে? এবার আমরা দেখে নেব কী কী পোস্ট রাখা রয়েছে। এক নম্বর যে পোস্টে রাখা রয়েছে, এখানে 6টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে রেসিডেন্ট মেডিকেল অফিসার RMO পোস্টের জন্য, ঠিক আছে? যেখানে কোয়ালিফাই থাকতে হবে MBBS। 2 নম্বর বলা হচ্ছে এখানে 30টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে নার্সিং অফিসারের জন্য GNM এবং BSc তোমাদের কোয়ালিফাইড থাকতে হবে, এবং তার পাশাপাশি ICU অথবা NICU অথবা ইমার্জেন্সি এক্সপিরিয়েন্স হতে হবে, ঠিক আছে? 3 নম্বর বলা হচ্ছে 2টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে রেডিওলজি টেকনোলজিস্টের জন্য, এক্ষেত্রে তোমাদের কোয়ালিফাইড থাকতে হবে BM RIT। তারপর 4 নম্বর বলা হচ্ছে 3টি মাত্র ল্যাব টেকনোলজিস্ট নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফাইড থাকতে হবে BMLT। 5 নম্বর বলা হচ্ছে 4টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে ফ্লোর কোঅর্ডিনেটরের জন্য, এক্ষেত্রে BS MS অথবা BA MS অথবা MBA কোয়ালিফাইড হতে হবে। 6 নম্বর বলা হচ্ছে 5টি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভের জন্য, এক্ষেত্রে MBA অথবা BSM কোয়ালিফাইড হতে হবে। তারপর 7 নম্বর বলা হচ্ছে 4টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে অপটোমেটিস্ট জন্য, যে এক্ষেত্রে BOP TUM কোয়ালিফাইড থাকতে হবে, ঠিক আছে? এই সকল কোয়ালিফাইড যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে তোমরা এখানে ইজিলি আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং আবেদনের জন্য বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং অ্যান আপডেটেড CV অ্যালং উইথ অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট, মানে তোমাদের এইসব ডিগ্রিগুলি সার্টিফিকেট সহ এবং প্রয়োজনীয় তোমাদের PRTC সংক্রান্ত যত ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টস এবং আপডেটেড CV সহ তোমরা ওয়াক ইন ইন্টারভিউ স্থানে চলে যাবে, ঠিক আছে? অ্যাড্রেস রাখা রয়েছে ঊনকোটি হসপিটাল, ভগবাননগর, কৈলাস শহর, ঊনকোটি, ত্রিপুরা 799279, ঠিক আছে? আর তোমাদের ইন্টারভিউ টাইম রাখা রয়েছে সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে, ঠিক আছে? আগামীকালকে ইন্টারভিউ ডেট 21শে সেপ্টেম্বর। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে, বলেছে এখানে আগরতলা একটি ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউটর ফার্মের জন্য অভিজ্ঞতার সম্পন্ন একজন ফিল্ড স্টাফের নিয়োগ করা হচ্ছে, এবং ডোর টু ডোর মার্কেটিংয়ের জন্য একজন ছেলে নিয়োগ করা হচ্ছে। বলেছে বেতন আলোচনাক্রমে দেওয়া হবে। আগ্রহী ক্যান্ডিডেটদের বলা আছে নিচে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বরটিতে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে? তোমরা যারা ফিল্ড স্টাফ মানে মার্কেটিং এক্সিকিউটিভ অথবা ডোর টু ডোর মার্কেটিং করতে চাও, তো তোমরা নিচে দেওয়ার যে নম্বর রয়েছে সেই নম্বরে তোমরা তোমাদের বায়োডাটা পাঠাতে পারো, ঠিক আছে? তারপর বন্ধুরা, যে রিক্রুটমেন্ট এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে আগরতলাস্থিত একটি শাড়ি শোরুমের অভিজ্ঞতা সম্পন্ন সেলস কর্মী মেল অথবা ফিমেল এখানে নিয়োগ করা হবে। আগ্রহীরা যোগাযোগ করার জন্য নিচে নাম্বার দেওয়া হচ্ছে, মানে আগরতলা একটি শাড়ির শোরুমের জন্য সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে, পুরুষ এবং মহিলা দুজনে আবেদন করতে পারবে। তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে আবেদন করে নেবে। বেতন ও কাজের বিবরণ বা কাজের ধরন তোমরা আলোচনার মাধ্যমেই জেনে নেবে। তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে পোস্ট অফ ফিমেল টিচার, মানে এখানে ফিমেল টিচার পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। কোঅর্ডিনেটর রিপোর্টেড প্রি প্রাইমারি স্কুল ফর ডিটেলস কন্ট্যাক্ট উইদিন 7 days, মানে বলা হচ্ছে এখানে ফিমেল টিচার নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে? একটি রিপোর্টেড প্রি প্রাইমারি স্কুলের জন্য, ঠিক আছে? তো তোমরা যারা আবেদন করতে চাও কোঅর্ডিনেটর পোস্টে অথবা ফিমেল টিচার পোস্টে, তো তোমরা নিচে দেওয়া যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। আজকে থেকে নেক্সট 7 দিনের মধ্যে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তো এবং কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমেই জেনে নেবে, কত ঘন্টা ক্লাস করতে হবে সব কিছু বিস্তারিত তোমরা আলোচনার মাধ্যমেই জেনে নেবে। তোমরা এখানে যে ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, মানে তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে ইন্টারভিউটা নিয়োগ করা হবে, এবং সেই ইন্টারভিউ ডেটে রাখা রয়েছে 24 সেপ্টেম্বর 2024 সকাল 11টা থেকে শুরু হবে এবং বিকেল 2:30 পর্যন্ত তোমাদের ইন্টারভিউটা চলবে, এবং ইন্টারভিউটা চলবে ইন দ্য চেম্বার অফ দ্য প্রিন্সিপাল অফ কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা, মানে সিপাহীজলা, ত্রিপুরা, সোনামুড়াতে যে কবি নজরুল মহাবিদ্যালয় রয়েছে
সে মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল রুমেই কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে। এবং বলা হচ্ছে ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার ইন দ্য ফলোয়িং সাবজেক্ট, মানে এখানে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে নিচে দেওয়া যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর। এবার সাবজেক্টগুলি কী কী দেখে নাও। প্রথমত হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন, ককবরক, এনসিসি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, ফিজিওলজি, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বুটানি। ঠিক আছে, এই সাবজেক্টগুলির উপরে কিন্তু এখানে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে, অ্যাটলিস্ট 55% মার্কস থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, তারপর বলেছে হাউএভার রিল্যাক্সেশন অফ 5% মার্কস, মানে 5% মার্কস তোমাদের রিল্যাক্সেশন দেওয়া আছে, মানে তোমাদের 50% হলে তোমরা আবেদন করতে পারবে। তারা হচ্ছে এসসি এবং এসটি ক্যান্ডিডেট অ্যাজ পার গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি অনুসারে। ঠিক আছে, তারপর সেকেন্ড নম্বর এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট উইল বি ডান মেরিট বেসিস টেকিং ইনটু অ্যাকাউন্ট এপিআই স্কোর অ্যাজ পার ডিএসই গাইডলাইন্স, মানে ডিএসই গাইডলাইন্স অনুসারে তোমাদের পরবর্তীকালে মেরিট বেসিস তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। ঠিক আছে, এবার বলা হচ্ছে অনারিয়াম, যেটা তোমাদের স্যালারির বিষয়ে বলছে এখানে রেস 500 অনলি পার ক্লাস উইথ ম্যাক্সিমাম সেলিং রেস 20,000 এস পার মান্থ, মানে তোমরা প্রত্যেকটি ক্লাসে 500 টাকা করে তোমাদের স্যালারি দেওয়া হবে, সেই হিসেবে তোমরা মাসে 20,000 টাকা পর্যন্ত তোমরা স্যালারি আর্ন করতে পারবে এই কলেজ থেকে। ঠিক আছে, বলা হচ্ছে এলিজিবল উইলিং ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যান্ড রিকোয়ারমেন্ট টেস্টিমোনিয়ালস ইন অরিজিনাল অ্যালং সেট সেলফ অ্যাটেস্টেড কপি, 1 কপি রিসেন্ট ফটোগ্রাফ অ্যান্ড বায়োডাটা, মানে বলা হচ্ছে তোমাদের ইন্টারভিউ স্থানে তোমাদের বায়োডাটা, রিসেন্ট ফটোগ্রাফ এবং সেলফ অ্যাটেস্টেড কপি সহ তোমাদের কোয়ালিফাইড সার্টিফিকেট সব কিছু নিয়ে যাবে। ঠিক আছে, ইন্টারভিউ স্থানে। তো এটা হচ্ছে তোমাদের পুরো ইন্টারভিউ ক্রাইটেরিয়া। আর তার পাশাপাশি বলছে এখানে নো টিএডিএ উইল এন্টারটেইন দ্য সেট পারপাস, মানে তোমাদের কোনো টিএডিএ দেওয়া হবে না। ঠিক আছে, অ্যান্ড বলা হচ্ছে দ্য এঙ্গেজমেন্ট উইল বি পিওরলি অন টেম্পোরারি বেসিস, তোমাদের এই জবটা যেটা হচ্ছে এটা হচ্ছে পিওরলি টেম্পোরারি বেসিস। ঠিক আছে, টেম্পোরারি বেসিস তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এরপর বলা হচ্ছে ক্যান্ডিডেট আর্লি এঙ্গেজ দ্য কলেজ ইজ নিড অ্যাফেয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড, মানে কোনো কিছু হওয়ার আগে ইন্টারভিউ বোর্ডে সব কিছু তারা জানিয়ে দেবে। ঠিক আছে, তো অ্যাড্রেস এখানে রাখা রয়েছে কবি নজরুল মহাবিদ্যালয়, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরাতে। ঠিক আছে, তো তোমরা ইন্টারভিউ দিয়ে আসবে 24 তারিখ তোমাদের ইন্টারভিউর ডেট। ঠিক আছে।